জাঙ্গালি গ্রামের যুবকেরা খুব ভালো, এরা মেয়েদের পিছনে ঘোরে না, তবে কম করে হলো 5-10টা করে ঘুরতেছে একটার পিছনে। এরা ভালো, একেবারে খারাপ না, খুবই ভালো। না না, তোমাদের রুচিবোধ একেবারেই কমে গেছে। এই যে বিচারাটা অসুস্থ হয়ে চলে গেল, তোমাকে তো অনেক শীত করে আল্লাহ ভালো ব্যাপারে কথা কন। তুমি তোর পিছনে ঘুরতেছো, যদি মারাও যাও তাহলে তুমি জাহান্নামী। আমার ভাইয়ের আমার, আবু জেহেল বড়ই গাছের বাদান বড়ই পেরে পেরে বড়ই খাচ্ছে। আবু জেহেলের বাদান ওই সময় বাদান আপনার ডায়াবেটিস ছিল, কথা বুঝতেছেন না? আবু জেহেল টকটা বাদান পছন্দ করতো, টক খাইলে বাদান ডায়াবেটিস একটু কমিয়ে যায়। আমার নবী যা বলে, চাচা ও চাচা যান, আপনি কি বড়ই খাচ্ছেন? আবু জেহেল দেখে বলে, বাতিজা বড়ই খাচ্ছি না, আমি এখানে পাথর খাচ্ছি। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহর নবী বলে, মাওলা রে, আমি চাচার কাছে এসে বললাম, চাচা আপনি কি বড়ই খাচ্ছেন? উনি বললি তো হয়তো, হ্যাঁ বাতিজা বড়ই খাচ্ছি। আবু জেহেল বলল, আমি পাথর খাচ্ছি। আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর বলাও শেষ। আবু জেহেল আমার নবীর দিকে তাকাইয়া যখন বলছে আমি না পাথর খাচ্ছি, এই বলে গাছের দিকে বাদান তাকাইছে, গাছের সব বড়ই গুণী আল্লাহ পাথর বানাইছে। যখন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো। তোমরা কি শিয়াল বের বেড়েছে? ও মতো বলেন না কে? প্যারালাইসিস দলিত আল্লাহ রে, আল্লাহ ভালো করে দেয়া। আর সুস্থ থাকতে আল্লাহর নাম নেন না। এই শরীর দেওয়ার মালিককে, শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। মুহূর্তের মধ্যে আপনার কণ্ঠকে আল্লাহ স্তব্ধ করে দিতে পারে। সরকার পারে কিনা? স্তব্ধ করে দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহকে একটাবার ডাক দেন, ইয়া আল্লাহ। মারহাবা, একটু সরকার দেন। শরীরে গরম আসতেছে না? যতই শীত ধরুক, আল্লাহর নাম নিলে শরীরে গরম আছে। আমার ভাইরা, আমার আবু জেহেল আমার নবীর দিকে তাকা বলতেছে, বাতিজা বড়ই খাচ্ছি না, আমি পাথর খাচ্ছি। এই বলে আবার যখন গাছের দিকে তাকাইছে, আবু জেহেল লক্ষ্য করে দেখে সব গাছের বড়ই গুনি আল্লাহ পাথর বানা দিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আমার ভাইরা, আমার আল্লাহর খেলা শুরু হয়ে গেল। আবু জেহেল আবার টাকা দেখতেছে, আবার টাকা দেখতেছে, গাছের বাদান বড়ই গুনি বাদান পাথর হয়ে গেছে। আমার নবীর দিকে তাকাইয়া আবার হাতের দিকে বাদান তাকাইছে। হাতের দিকে, হাতের মধ্যে যেই হাতের মুষ্টির মধ্যে যে বড়ইটা আছে, ছায়া দেখে হাতের মুষ্টির বড়ইটা আল্লাহ পাথর বানাইছে। সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়, আর একবার গাছের দিকে তাকায়, গাছে বড়ই বাদান পাথর হয়ে গেছে। হাতের দিকে তাকাইয়ে দেখে হাতের মুষ্টির মধ্যে একটা বড়ই ছিল, বাদান পাথর হয়ে গেছে। এবার আবু জেহেল এতটুকু জ্ঞান আসলো না, কোন মানুষের সাথে আমি বেয়াদবি করতেছি। কিন্তু এই অনুশোচনা আবু জেহেলের অন্তরের মধ্যে, মনের মধ্যে বাদান নাই। আবু জেহেল বলতেছে, বাতিজা তুমি এমন জাদুকর, ও বাতিজা তুমি এমন জাদুকর, গাছের বড়ই তো পাথর বানাইছো, আমার হাতের বড়ইটা তুমি পাথর বানাইছো। জোর কর নাউজুবিল্লাহ। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার কোন ক্রমেই তো আল্লাহর নবীকে স্তব্ধ করে দিতে পারে না। আবু জেহেল চিন্তা করলো, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায়। ওই জামানার মধ্যে
একটা জাদুকর ছিল, জাদুকরের নাম হলো জামাত জাদুঘর। কি জাদুঘর? এই জামাত জাদুঘর, এত বড় জাদুঘর। আবু জেহেল জামাত জাদুঘরের সাথে যোগাযোগ করলেন, জামাত জাদুঘর তুমি কেমন ধরনের জাদুকরী? এই জামাত জাদুঘর আপনার এই জামাত জাদুঘর একটা বিড়ালকে, একটা হাতিকে মুহূর্তের মধ্যে বাদান বিড়ালের পরিণত করছে। একটা মানুষ, একটা বিড়ালকে আপনার গায়েব করে দিছে বাদান, একটা হাতিকে বাদান বিড়ালের পরিণত করছে, বিড়ালটাকে বাদান ইন্দুর বানাইছে, ইন্দুরটাকে বাদান শিকে অথবা সুসা বানাইছে। জামাত জাদুকর বলে আমার চাইতে বড় জাদুকর এই পৃথিবীর ভিতরে আর কেউ না। আমাদের বাংলাদেশে জুয়েল জাদুকর ছিল। কি জাদুকর? কথা কয় না রে। জুয়েল জুয়েল দেন যখন কি জাদুকর? জুয়েল জাদুকর। তখন আমরা ছাত্র ছিলাম, ছোট। আমাদের ওখানে জুয়েল জাদুকর আসবে বেলা 10টায়, উনি আসছে বেলা 1টায়। মানে জাদুকরের যা খেলা তাই দেখলাম যে দেখতেই যাই, খোলা মাঠ, হাজার হাজার মানুষ। তো গেছি, যা দিয়েছে 1টা বাজে আজান দিচ্ছে। তখন তো মাইক কম ছিল। আমাদের শহরে একটা টাউন মসজিদ নাম আছে, টাউন মসজিদে একটা মাইক আছে, ওই মসজিদে আজান দিল। আমার জাদুকর ঠিক 1টার সময় আসে উপস্থিত হলো। তা পাবলিক বলতেছে আপনি জাদুবিদ্যা দেখাবেন, আপনার জাদুবিদ্যা শুনবো, দেখবো আমরা। আপনার তো টাইমেরই জ্ঞান নাই। কে আসার কথা 10টায়, এখন বেলা বাজে 1টা। আপনারা টাকা দেখেন, গড়ি কাটা 10টায় আছে। সব মানুষ তা দেখে যে হ্যাঁ 10টায় বাজতেছে, এদিকে আজান হয়ে গেছে। নিজ চোখে দেখা। এদিন জাদুর কথাটা আমি বুঝেছি, জাদু আছে। কি কারণ আছে না নাই? মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন কি করলে এই ফিরাউন বাদান মুসা আলাইহিস সালামকে মারার জন্য অনেক জাদুকরকে বাদান ডেকে নিয়ে আসলেন। জাদুকররা সাপ বানালেন যেন মুসা আলাইহিস সালামকে যেন খেয়ে ফেলে। এই জাদু বিদ্যা দিয়ে বাদান আপনার ওই জাদুকররা বাদান সাপ বানাইছে। মুসা নবীর পিছনে যখন ছাইরে দিছে, মুসা নবী বলতেছে আল্লাহ এই জাদুকররা শত শত জাদু বিদ্যা দিয়ে শত শত সাপ বানাইছে, অজগর বানাইছে, আল্লাহ বাঘ ভাল্লুক বানাইছে আমাকে হত্যা করবার জন্য, মারার জন্য। আল্লাহ আমি এখন কোথায় যাব? আল্লাহ বলল বন্ধু মুসা রে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে রয়ে গেছি। এ বন্ধু মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা তুমি ছাইরিয়া দাও। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা বাদাম জমিনে যখন ছাইরিয়া দিলেন, এই লাঠিটা বিরাট একটা অজগরের পরিণত হয়ে গেল। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই লাঠিটা বিরাট একটা অজগর সাপ হইল। আপনার ওই ফিরাউন বাদার দোতলার উপর থেকে দেখতেছে মুসা আলাইহিস সালামকে জাদু বিদ্যার সাপ আর হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক কেমন করে খাবে বাদান, আপনার মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে। আপনার ফিরাউন দোতলার উপরে বসে বসে এইগুলি দেখতেছে। আর অটোমেটিক মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা যখন বাদান ছাইরিয়ে দিয়েছে, বিরাট বড় অজগর সাপ হয়ে গেছে। এই লাঠি মার্কা অজগর সাপ আপনার ওই ফিরাউনের যতগুনি জাদুবিদ্যার সাপ ছিল হা করে বাদান একটা টান মারছে, সব জাদুবিদ্যার সাপ আপনার মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে ঢুকে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। মা বোনেরা আপনারা সামনের দিকে একটু আগান। এক আম্মা আর এক আম্মাকে বসার সুযোগ করে দেন। জান্নাতের মধ্যে আপনাদের জায়গা আল্লাহ প্রশস্ত করে দিবে। জোরকন আমিন। আপনারা কয়শো লোক হয়েছেন? আপনাদের চাইতে 3 গুণ লোক মা বোনেরা হয়েছে। এদিন দোয়া করি আল্লাহ মা বোনদের যেন আল্লাহ বিন হিসেবে জান্নাত দেয়। আমিন কন, জোরে কন। হ্যাঁ দিবিনি নামাজ না পড়লি। জান্নাতে যাইতে চলে মেয়েদের 4টা কাজ করা লাগবে। কয়টা? এক এক করে করবো। যদি ঘন্টা 2-3 আলোচনা করি আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। মারহাবা একটু জোরে কর। আকাশ ভাই আপনাদের জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করছি, একটা গরুই মারছি। যারা বাইরে থাকবে যখন তাবারক দেওয়া হবে ওদের 1 টাকা ঢুকতে দেবো না, প্রয়োজন হলে গেটের সামনে আমি দাঁড়াবো।
কি কর, শ্রম দিবেন আপনারা, কষ্ট করবেন আপনারা, তাবারও করে নেবে, অত সস্তা না। বহুত বক্তা দেখছি, বাদশাহ আনসারিক দেখো নাই, চেহারা থেকে একবার খারাপ নাকি? আচ্ছা আমি কি তাই বলছি যে ফজর আজান পর্যন্ত থাকবো না? এটা ডাকাত কি কয়, মারহাবার জোর কর। আমার ভাইরা আমার, এই ফিরাউন এই দৃশ্য দেখছে, দেখার সাথে সাথে ফিরাউন থর 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 করে কাঁপতেছে। মানুষ কত ভীতি হলে বাদান, কত আপনার ভয় পাইলে আপনার ওই মানুষটা বাদান থর 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 করে কাঁপে। এই ফিরাউন ওর জীবনে শরীরে কোনোদিন বাদান একটা জ্বর আসে নাই, ওর কোনোদিন মাথাও ধরে না। এই জন্য ফিরাউন আল্লাহ আল্লাহ বলে বাদান দাবি করেছে, আমি এই দুনিয়ার বুকে আনা রব্বুকুমুল আলা, এই জমিনে হচ্ছে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। খোদা বলে দাবি করছে, জীবনে মাথা ধরে নাই, শরীরে বাদান জ্বর আসে নাই, এত ভালো মন্দ খাইছে। ফিরাউন 40 দিন পর পর বাদান পায়খানা করছে। মুসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপ ফিরাউনের জাদুবিদ্যার সাপকে যখন গিলে খাইছে, এই দৃশ্য দেখে একদিনে ফিরাউন 40 বার পায়খানা করছে। চিল্লে পান মারহাবা। মানুষ ভয় খাইলে, ভয় পাইলে পেশাব করে ভালায়, কথা কয় না। ছোটবেলা আমার মা আমার আব্বা যখন শাসন করছে, আমাকে যখন ধরছে, আমি মুইতে পালাইছি, কথা কয় না রে। এরকম আপনারা হন নাই? মুরব্বীরা কোথায় যে হ্যাঁ হয়েছি, আর যুবকরা ওটা বলতে না, তোমরা বেশ নাই মতো, আমি চিনি না তোমারে। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, জামাত জাদুঘর, আমার নবীকে মারার জন্য জামাত জাদুঘরের কাছে আবু জেহেল বাদান সাহায্য চাইল। এই যে